কেন পুলিশ মন্ত্রী দিকে দিকে পুলিশ থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস বানানো হচ্ছে কেন পুলিশ মন্ত্রী সময় দিতে হবে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেভাবে প্ররোচনা দিচ্ছে আমরা মনে করি আমাদের পূর্ব নির্ধারিত আমাদের আজকে এই কর্মসূচি ছিল। সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, শাসক দলের প্ররোচনাকে উপেক্ষা করে আজকে হাজার হাজার মানুষ কলকাতার রাজপথে আমরা সামিল হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনি 2007 সালে তখন মধ্য গগনে বামফ্রন্ট সরকার, এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা দেখেছি তৎকালীন পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী রিজবানুর পরিবারকে বিচার দিতে পারেননি। আমরা এই মুখ্যমন্ত্রীর সংবিধানের উপর ভরসা রেখে এবং আমরা এই পরিবারগুলোকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য এই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায়। আমরা বিকল্পের কথা বলছি। আজকে বেকার যুবকের কাজ নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার যুবকরা কোথায় যাবে? আজকে যেভাবে লাফিয়ে লাফিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, মানুষ খাবে কি? আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বামফ্রন্ট সরকার চলছিল, 2 টাকা কেজি আলু ছিল, 4 টাকা আলু হয়েছিল, আজকে 40 টাকা আলুর কেজি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি চোখে ঠুলি পড়ে আছেন? তিনি দেখতে পাচ্ছেন না এই রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় গেছে? আজকে গরিব মানুষ খাবে কি? আজকে হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তার, এবং আমরা সর্বোপরি যে সমস্ত বাংলায় প্রসেন মণ্ডলের পরিবার তারা যাতে সুবিচার পায়, সেই সুবিচারের দাবিতে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির ডাকে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমাদের কার্যকরী সভাপতি আছেন। আমরা দেখলাম যে সাথে আপনার সঙ্গে একটা প্রশ্ন আমরা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে যদি আপনাদের মিছিল আজকে রাজমণিতে যাওয়ার আগে আটকায়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্যই আমরা ধর্মতলা পর্যন্ত যাব। আমাদের যদি পুলিশ আটকায়, পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে, আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। আমরা পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানে সভা শেষ করব, মিছিল শেষ করব। মুখ্যমন্ত্রী একটাও মাইনরিটি যারা রয়েছে তাদের উপরে এরকম অত্যাচার। আমরা তো এই কথাটা বারবার বলতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষদেরকে বারে বারে তিনি খেদোক্তি করেছে, কখনো দুধেল গাই বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আইএসএফের যে মিছিল, প্রতিবাদ মিছিল চলছে ভোলাহাটে আবু সিদ্দিক হালদারের পুলিশি অত্যাচারে হত্যার প্রতিবাদে নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে, আইএসএফের নেতৃত্বে আজকের কলকাতা রাজপথে প্রতিবাদ মিছিল চলছে। প্রতিবাদ মিছিলের কিছু দৃশ্য দেখাচ্ছি। এখানে অগণিত মানুষ প্রচুর জমায়েত। ইসলাম আলমের হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আনিস খানের হত্যাকারীর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দিকে দিকে পুলিশ হেফাজতে সাধারণ মানুষকে খুন করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব দাও। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ এর সংগ্রাম চলছে, চলবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগ্রাম চলছে, চলবে। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিকে দিকে পুলিশি নির্যাতন বেড়ে চলছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। হাজার হাজার কর্মী সমর্থক
বাংলা রায়না চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সত্যের পাশে শক্তভাবে বাংলা রায়না ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি। কলকাতার রাজপথ দেখানোর চেষ্টা করছি। আজ কলকাতার রাজপথ কেঁপে উঠেছে দর্শক বিন্দু। 2021-এর সেই নতুন 2021-এর স্মৃতি আবারও 2024 সালে আবারও ফুটে গেছে দর্শক দেখানোর চেষ্টা করছি। যারা নিপীড়িত মানুষ রয়েছে তাদের কিন্তু পক্ষে আজকে এই মানুষ লাইভে রয়েছে যারা নিচু পণ্যে রয়েছে তারাও রয়েছে এই বাংলার গভর্নমেন্টের হাত ধরতে গেলে পুলিশ মন্ত্রী